নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বনসাই উইথ সুমিত্র। এই পটটিতে দেখুন আমি অনেকগুলি পাকুড় গাছকে একসঙ্গে বসিয়েছি। এখানে আমার 5টি পাকুড় গাছ আছে এবং এই যে গাছটি দেখছেন এই গাছটি কিন্তু পাকুড় নয়, এটা বটেরই অন্য কোনো প্রজাতির গাছ, এটা আমার জানা নেই। তো সব মিলিয়ে আমার এই পটটিতে 6টা গাছ আছে। তো এইভাবে যে প্ল্যান্টেশনটা করা হয়েছে এটাকে বলে হচ্ছে ফরেস্ট। এটা বনসাইয়ের একটা ডিজাইনের মধ্যে পড়ে। বনসাইয়ের ডিজাইনের মধ্যে সিঙ্গেল গাছও হয়, আবার এরকম ফরেস্ট ডিজাইনও চলে। তো আসুন দেখে নেওয়া যাক গাছটির এই ফরেস্টটির 360 ডিগ্রি ভিউ। এই হলো ফরেস্টের বাঁ দিকের ভিউ। এখানে কিছু নয়নতারা বা আমার কাছে এগুলো আগাছার মতো জন্মেছে। এদিকেও একটা নয়নতারা আছে। এটা হলো ফরেস্টটির ব্যাক ভিউ। এটা ফরেস্টটির রাইট ভিউ। এই আবার ফ্রন্ট ভিউ। এখানে এই যে মোটা গাছটা আছে, এই যে মোটা গাছটা, এই মোটা গাছটা হচ্ছে আমার মেন ট্রি হিসাবে আমি ধরব। এইটা রেসপেক্টে বাকি গাছগুলোর আমি ট্রিমিং করব। তো প্রথমে আমি যে কাজটি করব সেটা হচ্ছে আমার এই যে নয়নতারা বা পাকুড় নয় যে গাছগুলো আছে সেই গাছগুলিকে আমি ফেলে দেবো। আসুন এই গাছটি কেটে ফেলা যাক। এটাকে একদম গোড়া থেকে কাটবো যাতে এই গাছটি আর না বাড়ে। এই আমার কাটা হয়ে গেল। এবারে পেছন দিকে এই গাছটা ছিল, এটা আমি ফেলে দেবো। এটা একটু টানলেই উঠে যাবে। আমি এখন শেকড়ে ডিস্টার্ব করতে চাই না, খুব সাবধানে টেনে তুলতে হবে যাতে গাছ অন্য গাছগুলির শেকড় যাতে নড়ে না যায়। গাছটি আমার তোলা হয়ে গেল। এই ভেতর দিকে এখানে আরেকটা গাছ আছে, এই গাছটা, এটাও আমি ফেলে দেবো। এই আমার হয়ে গেল। এবারে দেখুন এই যে নিচের দিকে যে পাতাগুলো আছে, নিচের দিকের পাতাগুলোর জন্য এই ফরেস্টটার ভিউটা খুব একটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। পেছনের দিকে এই যে গাছটা আমার আছে, এই যে গাছটা আছে, এটাকে আমার খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। তো নিচের এই পাতাগুলো আমি প্রথমেই কেটে ফেলে দেবো। এই পাতাগুলো আমি ফেলে দিলাম। এবারে দেখুন ভিউটা কিছুটা হলেও পরিষ্কার হয়েছে। এবারে দেখুন যে গাছটি, এই যে মোটা যে গাছটি আছে, এই গাছটি কিন্তু অনেক পুরনো গাছ, এটা একটু লম্বা হয়ে গেছে বেশি। দেখুন গাছটি অনেকটা লম্বা হয়ে গেছে। তো প্রথমে আমাকে যে কাজটা করতে হবে, যেহেতু এইটা মেন ট্রি, তো সেহেতু আমাকে এই ট্রিটার কাটিং করতে হবে প্রথমে। তার রেসপেক্টে আমি অন্য ট্রিগুলোর কাটিং করব। এই ফরেস্ট ট্রিমিংয়ের ক্ষেত্রে যে কথাটা প্রথমে মনে রাখতে হবে সেটা হচ্ছে এই গাছগুলো যেন চওড়া না হয়ে যায়। চওড়া বলতে এই যে গাছটা আছে, এই গাছটা যেন এদিক ওদিকে খুব বেশি না বাড়ে, যাতে অন্য গাছগুলির যদি আলো গার্ড করে দেয় সেটা কিন্তু অন্য গাছগুলির পক্ষে ক্ষতিকারক হবে, কারণ অন্য গাছগুলি আলো না পেয়ে ততটা ভালো গ্রোথ হবে না। তো আমার এটা স্কিনিয়ার লুক দিতে হবে সবসময় এই ফরেস্টের জন্য। তো এখানে আমার যেটা দেখতে হবে যে এখানে কোথায় নোড আছে, আমি আগের ভিডিওতেও যেটা বলেছিলাম। তো মোটামুটি বোঝা যাচ্ছে এই অঞ্চলে কিছু নোড আছে। তো দেখা যায় গাছটিকে আমি এইখান থেকে প্রথমে প্রুনিং করি। এই আমার কাটা হয়ে গেল। এটা হলো আমার মেন গাছটা কাটা হলো। এরপরে এই রেসপেক্টে আমি বাকি গাছগুলি ট্রিমিং করব। এই যে গাছটা আছে, এই গাছটিকে মোটামুটি ধরুন আমি একটু ছোট করেই ট্রিমিং করছি। মোটামুটি ধরুন এই রকম জায়গাটা থেকে আমি ট্রিমিং করব। তার কারণ হচ্ছে এই যে পাতাটা আছে, এই পাতা এদিকে থাকা মানে নোট এদিকে আছে, তো এদিক থেকে আমার বেরোবে এইখানে বা এরকম জায়গাটা থেকে আমি এটা কাটিং করতে পারি। তো আসলে একটু ওপর থেকে কাটিংটা করা যাক। আমি
এই আমার কাটা হয়ে গেল। এবারে যদি এইটা দেখুন, এবারে যদি এই গাছটা কাটি, যেটা করতে হবে সেটা হচ্ছে এই গাছটার রেসপেক্টে বাকি গাছগুলো ছোট হবে। কারণ এইটা আমি যখন এদিক থেকে দেখব, এদিক থেকে দেখলে আমি প্রথম পার্সপেক্টিভ অনুযায়ী এই গাছটা প্রথম আমার বড় গাছ হবে। এই গাছগুলি দেখতে লাগবে যেন ছোট, মানে দেখে মনে হবে যেন দূরে আছে, সেই জন্য গাছটাকে আমাকে ছোট করে কাটতে হবে। এবং প্রত্যেকটাই গাছটি লাগানোর এই যে গাছগুলো যখন বসানো হয়েছে, এই গাছগুলিকে যেন পেছনের গাছগুলো যেন সরু হয়, তবে পার্সপেক্টিভটা ভালোভাবে বোঝা যাবে। তো আসুন এই গাছটি কাটা যাক এবারে। এবার এরও যে ডাল বেরোবে, এরও ডাল কিন্তু আমি ফ্যান আউট করব, মানে এদিকে বার করব ডালটি। তো মোটামুটি এরকম জায়গা থেকে কেটে দেওয়া যায়। এবার এই পেছনের গাছটি একটু তুলনায় বড় রাখবো, এটার তুলনায় একটু বড় রাখবো। কারণ হচ্ছে যাতে এই রকমভাবে যাতে ভিউটা পাওয়া যায়, এইভাবে যাতে ভিউটা পাওয়া যায় গোটা ফরেস্টের। তো এটাও আমি এখান থেকে কেটে দিলাম। এই গাছ তুলনায় একটু ছোট হবে, এটা এরকম জায়গায় কাটা হবে। তো এটাকে যদি আমি এখান থেকে কাটি, এই আমার এটা কাটা হয়ে গেল। এইটা আমার কাটা হবে মোটামুটি এরকম জায়গা থেকে। তো এখানে আমার নোট কোথায় আছে দেখিনি। আমার নোট খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না এই গাছটির ক্ষেত্রে। তো আসুন এখান থেকে কেটে দেওয়া যাক আপাতত। ডাল বেরোনোর পরে দেখা যাবে। তো এই আমার ফরেস্টের প্রাইমারি ট্রিমিং হয়ে গেল। ক্যামেরাটা যদি নিচ থেকে একটু দেখাই, দেখুন এই রকম ফরেস্টটা দেখতে লাগছে আপাতত। এবারে আমি যে কাজটা করব, এইখানে যে দেখতে পাচ্ছেন কিছু পারলাইট পড়ে আছে, এই ওপরে যে পারলাইটগুলো আছে এইগুলোকে আমি সরিয়ে দেবো। পারলাইটটা সরানোর কারণ হচ্ছে, প্রথমত জল দিলে এগুলো ভীষণ হালকা, জল দিলে ধুয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে এগুলো। আর তাছাড়া আমাদের এখানে প্রচুর পাখি আছে, পাখি এগুলো খাবার ভেবে এগুলোকে ছড়িয়ে নষ্ট করে। তো এটা আমার নষ্ট হওয়ার হাত থেকে বাঁচবে। আর তাছাড়া আরেকটা যেটা প্রধান কারণ, সেটা হচ্ছে যে এইখানে আপনারা দেখুন যে এই যে জায়গাটা আছে, এই জায়গাটায় যে নিচে যে সবুজ যে শ্যাওলা হয়, যেটাকে আমরা মস বলি, সেই মস কিন্তু আমি খুব একটা ভালো করে গ্রো করাতে পারিনি। কারণ এই যে পারলাইটগুলো এগুলো চট করে খুব শুকনো হয়ে যায়। তো এই মসগুলোকে যাতে গ্রো করাতে পারি, সেই জন্য আমি ওপর থেকে যে পারলাইটগুলো আছে জাস্ট সেইগুলোকে সরিয়ে দেবো। তো আসুন কীভাবে সরাই দেখুন। এরকম একটা কাঁটা জাতীয় কিছু দিয়ে হালকা হালকা করে ওপর থেকে আঁচড়ে ওপর থেকে এগুলোকে নিয়ে নেব। এখানে একটা কিছু আমার রয়েছে, এটা অন্য কোনো একটা গাছ ছিল, এটাকে ফেলে দিতে হবে। দেখুন এই যে পারলাইটগুলো আছে, এই পারলাইটগুলো আমি অন্য গাছে ব্যবহার করে নেব। এগুলো পুরনো মোটা পারলাইট, ধুলো পারলাইট নয় এগুলো। এই পারলাইট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে মাটিটাকে একটু হালকা করা। আর পারলাইটে আরেকটাও যেটা কাজ হয় সেটা হচ্ছে নিজে জল ধরে রাখে, ফলে কিছুটা ময়েশ্চার থাকে। আর তাছাড়া মাটির যে গুণগত মান বলতে বনসাইয়ের মাটির ক্ষেত্রে প্রধানত পোরাস মাটি দিতে হয়, যাতে গাছটা ছাড়াতে পরবর্তীকালে সুবিধা হয়। তো সেইটাতে আমাকে সাহায্য করে। তাই এরকমভাবে করার থেকে একটু কাজ করে নিলে এটা তাড়াতাড়ি বেরিয়ে আসবে।
কিন্তু জঙ্গলের ভিউয়ের ক্ষেত্রে আপনারা জানেন যে এই পারলাইট বা এই জাতীয় কোনো কিছুই থাকে না। এটা আমাদের সম্পূর্ণভাবে আমরা যখন নিজেরা তৈরি করি, জঙ্গল তৈরি করছি এখানে আর্টিফিশিয়ালি, তো সেখানে দেখা যায়, নয়তো পাওয়া যাবে না। তো ন্যাচারাল লুক দেওয়ার জন্য আমি পারলাইটগুলো ওপর থেকে সম্পূর্ণভাবে সরিয়ে দেবো। সরিয়ে দিয়ে যদি কোনো জায়গায় দরকার হয় একটুখানি মাটি দেবো ওপর থেকে। এই আমার মোটামুটি পারলাইট উপরে গুঁড়ো যা ছিল সেইগুলো বেরিয়ে গেছে। এই আমার হয়ে গেল। এই আমার পারলাইট তোলার কাজ প্রায় শেষ হয়ে গেছে। এবার আমি যেটা করব, যে দেখুন এখানে এই সব কিছু কিছু জায়গায় একটু একটু গর্ত হয়ে রয়েছে, এই জায়গাগুলোকে আমি একটু শুকনো মাটি দিয়ে আমি বুঝিয়ে দেবো। এটা কিছুই না, এটা যাতে সমানভাবে থাকে, যেন জমির মতো দেখতে লাগে, জমিটা যেন সমান থাকে, আর কিছু নয়। এই কিছু কিছু জায়গায় এটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখলে দেখুন এই জায়গাটা একটু নিচু হয়ে রয়েছে, এই জায়গাটা এখানটা একটু মাটি দিয়ে দিলাম। আর এই জায়গাটা আমাকে একটু দিতে হবে, এই জায়গাটা অনেকটাই পারলাইট তুলে নিয়েছি আমি। এই জায়গায় আমাকে খানিকটা মাটি দিয়ে এই জায়গাটা আমি ভরিয়ে দিচ্ছি। এরপর যখন জল দেবো তখন মাটিগুলো চেপে বসে যাবে। দেখুন এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন যে একটু একটু সেই সবুজ শ্যাওলা এসছে। তো এটাকে যদি আমি ভালো করে ময়েস্ট করে রাখি মাটিটা, তো এই শ্যাওলাগুলো আস্তে আস্তে এই মাটির মধ্যেও চলে আসবে, তখন ভিউটা খুব সুন্দর দেখতে লাগবে। তারপরে আমি যদি এখানে ধরুন সাজানোর জন্য দু একটা ছোটো ছোটো যদি জন্তু বসিয়ে দিই, ধরুন প্লাস্টিকের জন্তু যদি বসিয়ে দিই, দেখতে খুব সুন্দর লাগবে। এই জায়গাটা আর একটু আছে, এইখানটা একটু মাটি দিতে হবে আমাকে, এইখানটা একটু গর্ত হয়ে রয়েছে। এইখানটাও একটু আছে। হ্যাঁ, তবে অবশ্যই জমি কখনো একদম সমান হয় না, এটা ন্যাচারালি হয় না, তো একটু আপ ডাউন তো থাকবেই। এবার সেটা আমি ন্যাচারালি যেটা দেখা যায় সেইটাই আমি রাখার চেষ্টা করছি, একদম সমান করে আমি মাটি দেবো না কখনোই। তো এই আমার মাটি দেওয়ার কাজ মোটামুটি শেষ হয়ে গেছে, আর মাটি দেওয়ার বিশেষ দরকার নেই। আমার মাটি দেওয়ার কাজ পুরোপুরি হয়ে গেছে। তো এবার আমি যেটা করব, একটু স্প্রে করে ভিজিয়ে দেবো জায়গাটা, যাতে মাটিগুলো ভেতরে ঢুকে যায়। যদি ভবিষ্যতে দরকার পড়ে, ধরুন 1-2 মাস পরে যদি দরকার পড়ে মনে হয়, তখন আবার আমি এই জায়গাগুলোতে একটু মাটি দিয়ে জায়গাটা ভর্তি করে দেবো। এই আমার জল দেওয়ার কাজও হয়ে গেল। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।